ওর বুদ্ধি ধরে যদি কেউ নর্দার্ন সাইপ্রাসে আসেন, তুর্কি সাইপ্রাসে আসেন, ওর লাইফ শেষ। এই সুধীর ভাই হচ্ছে নাম্বার ওয়ান একটা দালাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি ফরাদ বলতেছি নর্দার্ন সাইপ্রাস থেকে। তো আজকে এক শালার পুতের লগে আপনাদের সাথে পরিচয় করাই দেব। মনে হয় যে পুরা বিশ্বটা হয়েছে আমার বাপের। সহবাসের সময় যখন দোয়া না পুরা পোলা পাইন পয়দা করলে যেরকম হয় আর কি, সেম এরকম আমার মনে হয় তাই আর বাপে করছে। নর্দার্ন সাইপ্রাসের আপনারা জানেন বাংলাদেশিদের জন্য ভিসা কিন্তু বন্ধ, কেউ আসতে পারে না। অনেকে স্টুডেন্ট ভিসা আসছে, কিন্তু অনেকে আছে রিটার্ন চলে গেছে, এবং অনেকে যারা আসছে তারা কিন্তু তাদের পরিপূর্ণভাবে দাম পায় না। এই ওয়ার্কারে ভাই, স্টুডেন্ট। তো এটা বুঝতে হবে আপনাকে। কিছুদিন আগে হচ্ছে এই শালার ঘরে শালায় একটা ভিডিও আপলোড দিয়েছে তুর্কি সাইপ্রাস নিয়ে। তোর ওই মানুষদেরকে একটা বুদ্ধি দিতেছে, কুবুদ্ধি দিতেছে। নর্দার্ন সাইপ্রাসে কিন্তু ভিসা বন্ধ। তো আপনারা ভিডিওটা দেখেন ওই কি বুদ্ধি দিতেছে। সাইপ্রাসে যাওয়া যায় না ভাই, একটা পদ্ধতি রয়েছে তুর্কি সাইপ্রাসে যাওয়ার। এই বিষয়ে আজকে কথা বলবো, মন দিয়ে ভিডিওটা দেখেন, আপনার স্বপ্নটা পূরণ হতে পারে। ভিডিওটা একটু শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দেন। দেখেন, তুর্কি সাইপ্রাসের বাংলাদেশ থেকে আগে রেগুলার ভিসা হয়েছে, একসময় প্রচুর ভিসা হয়েছে, বাট এখন আর কিন্তু বাংলাদেশ থেকে তুর্কি সাইপ্রাসে যাওয়া যায় না। বিশেষ করে ওয়ার্ক পারমিটে যাওয়া যায় না। স্টুডেন্ট ভিসাতে অনেকে গেছে আগে, এখন স্টুডেন্ট ভিসাতেও যাওয়া যায় না। তো কিভাবে যাবো? তাইলে যাওয়ার একটা পথ আছে, সেটা হচ্ছে আপনি যদি ওয়ার্ক পারমিটে তুর্কিতে যেতে পারেন, তাহলে আপনি তুর্কি সাইপ্রাসেও যেতে পারবেন। এখন ওয়ার্ক পারমিট নিয়ে তুর্কিতে কিভাবে যাবেন? বাংলাদেশ থেকে তো তুর্কিরও ওয়ার্ক পারমিট হয় না। আপনি যে কাজটা করতে পারেন, আপনি মিডল ইস্টে চলে আসতে পারেন। মিডল ইস্টের যে কোনো একটা দেশে, আপনি সেটা কাতার হতে পারে, অল্প টাকার মধ্যে কাতার, সৌদি, এই দেশগুলোতে আসতে পারেন। এই দেশগুলো থেকে এখন 1-1.5 মাস 2 মাসের মধ্যেই তুর্কির ওয়ার্ক পারমিট হয়ে যাচ্ছে, যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে জমা দেন, যেমন ট্রাভেল টাস কাজ করে। তো 1-1.5 মাস 2 মাসের মধ্যেই কিন্তু তুর্কির ভিসা পাওয়া যায়, ওয়ার্ক পারমিট ভিসা যেটা। তো আপনি যদি তুর্কিতে ঢুকতে পারেন। দেখছেন একটা জিনিস, ওই কিন্তু ভিডিও করছে, ঠিক আছে, মানুষদেরকে ইনফরমেশন দিতেছে, ওই কিন্তু মাঝখান দিয়ে মলম বিক্রি করতেছে। ওই টাবল টাসে কি করছে, ইনফরমেশন দিয়ে দিছে। আপনারা চাইলে এই টাবল টাস দিয়ে মিডিল ইস্ট থেকে, মানে বাংলাদেশ থেকে মিডিল ইস্ট থেকে তুর্কি সমস্ত কাগজপাতিগুলো আপনারা করতে পারেন, ফ্লাইট মে সব কিছু করতে পারবেন। দেখছেন কিভাবে মলম বিক্রি করে। তারপরে শোনান, যদি একটা ওয়ার্ক পারমিট নিয়ে ঢুকতে পারেন, তুর্কি থেকে খুব সহজে আপনি তুর্কি সাইপ্রাসেও যেতে পারবেন। তুর্কির যে টিআরসি আছে, যেটা রেড টিআরসি, যেটা এইটা ব্যবহার করে আপনি তুর্কি সাইপ্রাসে ঢুকতে পারবেন, এবং তুর্কি সাইপ্রাসে যেও সেখানে লিগালি কিন্তু আপনি কাজ করার সুযোগ পাবেন। যদিও কিছু প্রক্রিয়া আছে, তবে এই বিষয়টা এতটা কঠিন না, চাইলে আপনি পারবেন এটা। তো তুর্কি সাইপ্রাস নিয়ে অনেকেই প্রশ্ন করতেছিলেন যে ভাই, তুর্কি সাইপ্রাসে কিভাবে যাব? এইটাই একমাত্র পথ, যেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে মিডল ইস্টে আসলেন, এখানে প্রক্রিয়া আছে, কিন্তু এগুলা বিষয়টা এতটা কঠিন না। তুর্কি সাইপ্রাস তোর বাপের, যে একটা মানুষ যে কোনো ভাবে এই দেশে ঢুকলো, আর তারপরে তার রেগুলেটরি মানে মানে বৈধ বৈধ হইয়া কাজ করার পারমিশন দিয়ে দিল, এত সহজ? হ্যাঁ, পুরা বিশ্বটা তোর বাপের। এই সুধীর ভাই, পুরা বিশ্বটা তোর বাপের। হ্যাঁ, বর্তমানে নর্দার্ন সাইপ্রাসের আইন অনেক কঠিন হয়ে গেছে গা। সমস্ত সব কিছু নিয়ে তারা অনেক অ্যাক্টিভ। এই দেশের মধ্যে যারা হচ্ছে স্টুডেন্ট ভিসা আসে, মাঝে মাঝে স্টুডেন্ট ভিসা আসলেও অনেক সময় অনেক মালিকেরা ডরে ভয়ে কাজে নেয় না, যে সেই স্টুডেন্ট ভিসা আসছে কাজ করতেছে, ডরে ভয়ে নেয় না। আর তুই কি করছস, মানে সরাসরি বাংলাদেশে ভিসা বন্ধন থাকার কারণে তুই কী করলি, বাংলাদেশ থেকে মিডিল ইস্টে যে কোনো দেশে, সৌদি আরব, কাতার, দুবাই, এখান থেকে তুর্কি ওয়ার পারমিটে, তুর্কি থেকে নর্দার্ন সাইপ্রাস। তোর বাপের এত সহজ, এই রাস্তাগুলো এত সহজ, তোর বাপের শালার কোনাইগের। তুর্কি আইসা, তুর্কি থেকে এই দেশের মধ্যে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা আসবো, আইসা এই দেশের মধ্যে যে কাগজগুলা কইরা দিব, এই কাগজগুলা করবো কেডা? আর এটা কি আগের তুর্কি সাইপ্রাস আছে, আগের সরকার আছে? 2026 সাল চলে এটা। এত সহজ না। আগে মানুষ এন্ট্রি ভিসা এইসব ওয়ার পারমিটে চলে যেতে পারছে, ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা এসে চলে যেতে পারছে। দাদা, এখন আর এগুলা খানা নাই, পাগল খায় না। নর্দার্ন সাইপ্রাসে অনেক আইন করা হয়ে গেছে গা। ওর কথা শুন না, যারা এই প্রক্রিয়া অবলম্বনটা কইরা বাড়ি এই বাংলাদেশ থেকে এইভাবে আইসে এইভাবে তুর্কি সাইপ্রাসে ঢুকবেন, তাদের লাভ লস নাই, তাদের জীবনটাই লস। এই দেশে আপনি তুর্কি থেকে আইসা কোন একটা মালিক দইরা আপনি ওয়ার পারমিটে চলে যাবেন, ওই মুখ দিয়ে বইলা দিছে ভাই, মুখ দিয়ে বইলা দিতেছে, আমরা মুখ দিয়ে খুব সহজ, কিন্তু বাস্তবে এটা অনেক কঠিন হয়ে গেছে গা। তো ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, আমি আর বলতেছি না। ওইসে একটা দালাল, ওই বিশ্ব ঘুরে দালালি করে, বিভিন্ন এজেন্সির মলম বিক্রি করে। আপনারা ওর এই প্রক্রিয়াটা অবলম্বন করবেন না, ওর কাছ থেকে যত পারেন দূরে থাকবেন, আপনাদের জন্য ভালো হবে। তা আমি না করব যে আপনারা এই প্রক্রিয়াতে আসবেন না, একবার না 100 বার না করি। আপনারা হচ্ছে
ডাইরেক্ট ভিসা করলে সরাসরি বাংলাদেশ থেকে গায়েন। তুর্কি থেকে যদি এত সুযোগ সুবিধা হইতো, এত সহজ হইতো, তুর্কি হাজার হাজার বাঙালি আছে, তারা কি লেগে নর্দার্ন সাইপ্রাসে ঢোকে না? তারা কেন ঢুকে না যদি এতই সহজ হইতো? ভাই এত সহজ না, বাংলাদেশে বইসা এগুলা স্বপ্ন দেখা, কল্পনা করা অনেক সহজ, বাস্তবটা অনেক কঠিন। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। ভাবছি ওরা নিয়ে ভিডিও বানাবো না, এই শালার যদি কোনো দিন আমি পাই নর্দার্ন সাইপ্রাসের মধ্যে, ওরা একদিন কি আমরা যত বাঙালি আছে সব দিনের একদিন একটা মানুষের বিপদে ফেলাই দেয় তারা কিছু টাকার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হাফেজ।